শুভ দুপুর প্রিয় দর্শক, চ্যানেল আয়ের পর্দায় যারা এই মুহূর্তে আমাদের দেখছেন এবং শুনছেন, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনের আজকের পর্বে। এই তীব্র গরমেও আশা করছি আপনারা ভালো থাকার জন্য যে এক্সট্রা চেষ্টাটা করা দরকার সেটা করছেন, এবং যারা পাশে আছেন একটু ভালো থাকার জন্য সাহায্য দরকার তাদেরকে সেই সাহায্যটুকু করছেন। আজকে তারকা কথনে আমার মনে হয় আজকে একটা জমজমাট আড্ডা হবে, কারণ একজন ভীষণ পরিচিত মুখ, একজন প্রিয় মুখ আমার সঙ্গে রয়েছেন তরুণ অভিনেতা বলতে পারি, কিন্তু একটা দীর্ঘ সময় ধরে তিনি আমাদেরকে তার অভিনয় দিয়ে মুগ্ধ করছেন। রয়েছেন অভিনেতা শ্যামল মাওলা। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? খুব ভালো আছি। বাহ, এরকম কেউ যখন বলে না যে খুব ভালো আছি, তখন মনে হয় যে এই ভালো থাকাটা ছড়িয়ে পড়লো যেন, এবং ভালো থাকার যে স্পিরিট সেটাও আসলে সংক্রমিত হলো। এটা ডিপেন্ড করে আসলে নিজের উপর ভালো থাকাটা। মানে আপনি চাইলেই ভালো থাকতে পারেন, আপনি চাইলে আবার খারাপও থাকতে পারেন। আচ্ছা, কেমন সেটা? ধরেন আপনি যদি চান আমি খারাপ থাকি এবং সেটা যদি আমি নেই তাহলে আমি খারাপ থাকবো, কিন্তু আপনি যদি চান আর আমি যদি না চাই, আমি যদি সেটা না নেই, তাহলে আমি ভালো থাকবো। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে ভালো থাকাটা সম্পূর্ণ নিজের উপর, এবং নিশ্চয়ই আমরা সবাই ভালো থাকার সেই চেষ্টাটা করব। কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? ঘোরাফেরা, রেস্ট। রেস্ট নিতে নিতে ভীষণ ব্যস্ত। হ্যাঁ, মানে কিছুদিন রেস্ট নেওয়ার দরকার ছিল, তাই একটু রেস্ট নিচ্ছি এবং আরো কিছুদিন হয়তো নিব। এই তো। অনেক কাজ হয়েছে, তারপর একটু রেস্ট নেওয়াই যায়, কারণ ঈদেও আপনার অনেকগুলো কাজ দেখেছি, তার মধ্যে চ্যানেল আইতেও ঈদের ষষ্ঠ দিনে ফাঁকি দেখেছি আমরা, যেটি চমৎকার কাজ। তারপর একটা রেস্ট তো মানে ডিজার্ভই করেন আপনি। রেস্ট নিতে গিয়ে কোথায় ঘোরা হলো? এই তো পাশের দেশেই গিয়েছিলাম, ইন্ডিয়াতে। বাহ, একা? না না, বউ সহ। বাহ, মানে দীর্ঘদিন পরে আবার মধুচন্দ্রিমা? এটা তো চলতেই থাকবে, জীবন যতদিন চলবে ততদিন। হ্যাঁ। বাহ, মানে সেই প্রথমবারের মতোই ছিল? মানে সময় তো চেঞ্জ হয়, প্রথমবারের মতো তো কোনো কিছুই হবে না। কালকে যে ফলটা খেলাম, আজকে সেম ফলটা আবার সেম রকম হবে না, আবার আরেকটু অন্যরকম হবে, কিন্তু ফল তো। প্রতিবার প্রেমে নতুন জীবন, তাই তো? হ্যাঁ। দারুণ। শ্যামল মাওলা তো ঢাকায় ছিলে। আমি ঢাকার ছেলে, ঢাকায় জন্ম, কিন্তু কুমিল্লার, মানে আমার আদি পুরুষ যদি ঘাটানো হয় তাহলে আমি কুমিল্লার ছেলে, বাট আমাকে যদি ঘাটানো হয় আমি ঢাকার ছেলে। আচ্ছা, বাহ, তাহলে কুমিল্লার সঙ্গে যোগসূত্র আছে এখনো? হ্যাঁ, মাঝে মাঝে আছে। আমার বাবার কবর তো কুমিল্লায়, সো কুমিল্লায় তো যেতেই হয়। বাহ, ছোটবেলাটা কেমন ছিল? ছোটবেলাটা চমৎকার ছিল, কারণ একদম মানে সেন্ট্রাল পয়েন্টে আসলে বেড়ে ওঠা তো। যে কোনো উৎসব বলি, যে কোনো আন্দোলন বলি, যে কোনো কিছু হোক, ওই শাহবাগ থেকে আসলে স্টার্ট হয় সব কিছু। সো বেশ ভালো ছিল, আমি অনেক কিছু শিখেছি, নিজের চোখে দেখেছি। অনেক, মানে আমার শাহবাগের আশেপাশেই তো অনেক বড় বড় জিনিস আমাদের বাংলাদেশের। সো একদম। আর ঢাকা না একটা সত্যিকার অর্থে জাদুর শহর, মানে এখানে জীবনকে অনেক কাছ থেকে দেখা যায়, আবার জীবনের উপরে যে চাকচিক্য, উপরের যে সারফেস, সেটাকেও হয়তো কেউ কেউ দেখে থাকেন। হ্যাঁ, আমার তো অনেকগুলো মানে স্বাদ নেয়া, আমি তো কোয়ার্টারে বড় হওয়া, কোয়ার্টারের স্বাদ নেয়া, আবার কোয়ার্টার থেকে বের হলে মহল্লার স্বাদ নেয়া, আবার কুমিল্লায় যখন ঘুরতে যেতাম তখন গ্রামের স্বাদ নেয়া বা মফস্বলের স্বাদ নেয়া, এগুলো নেয়া একদমই ইচ্ছা করেই নিতাম, ভালো লাগতো এগুলো। এই যে অভিনয়ের ক্ষেত্রেও যে আপনি বৈচিত্র্যপূর্ণ চরিত্রে দারুণভাবে সফল, এটার উপর কি এই জীবনের কোনো প্রভাব আছে? অবশ্যই আছে। আপনার যেই মানে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার উপর ডিপেন্ড করেই তো আসলে আপনি কিভাবে দেখতে পাচ্ছেন সবকিছু। আপনার কোনো একটা ক্যারেক্টার আপনি কিভাবে দেখবেন, সেটা আপনার নিজের দেখার উপর ডিপেন্ড করে, নিজের পড়ার উপর ডিপেন্ড করে। সো আপনি মানে নানান জনের নানান রকম দেখা হতে পারে। সো আপনার দেখার উপর ডিপেন্ড করে যে আপনি কোনটা কোনটা দেখেছেন। বাহ, দারুণ। এবং অভিনেতার মনে হয় এই অবজারভেশনের গুণটা যত ভালো হবে অভিনেতার উপর, সেটার প্রভাবটাও অনেকখানি পড়ে। ছোটবেলায় কি অভিনেতাই হতে চেয়েছিলেন?
অভিনয় করতে চেয়েছিলাম, অভিনেতা হতে চাই এরকম কোনো আসলে মানে প্ল্যান করা কোনো কিছু ছিল না, কারণ বাবা অভিনয় করতেন, বাবার সাথে আমিও যেতাম থিয়েটারে, মঞ্চে, সেখানে অভিনয় করতাম, থিয়েটার প্রোডাকশনে অভিনয় করতাম, পথনাটক করতাম, কিন্তু অভিনেতা হব সেটা আমার মানে প্রফেশন হবে, ক্যারিয়ার দাঁড়াবে অভিনয়ের উপরে, এরকমটা ভাবনা চিন্তা ছিল না কখনোই। কিন্তু অভিনয় করতে ভালো লাগতো বলে শুধু অভিনয়টাই করে যেতাম। বাহ, এবং দারুণভাবে আপনি সফল। দর্শকপ্রিয়তা যখন পেয়েছেন সেই জায়গাটা নিশ্চয়ই আপনার জন্য ভীষণ আনন্দের, যে জায়গাটা ভালো লাগে সেই জায়গাটা নিয়ে থাকতে পারছেন। দর্শকপ্রিয়তা তো ভালো লাগে, কিন্তু এমন দর্শকপ্রিয়তা চাই না যেটা আমি একটা নর্মাল কোথাও গিয়ে দাঁড়াতে পারবো না, নর্মাল কোনো চায়ের দোকানে গিয়ে চা খেতে পারবো না। আপনি এটা পারেন এখনো? আমি পারি এবং আমি করি, আচ্ছা, সব সময় করি এটা। আপনাকে দেখলেই তো চিনে ফেলার কথা, তখন দর্শকদের খ্যাতির বিড়ম্বনায় পড়েননি কখনো? সেটা তো মাঝে মাঝে হয়, কিন্তু খুব বেশি হয় না, এবং আমি এমনভাবেই আসলে করি যে এটা একটা নর্মাল বিষয়, এখানে চা খাওয়া বা ওখানে ঘুরতে যাওয়া, ওখানে আড্ডা দেয়া, এটা একটা নর্মাল বিষয়। এটা মানে আমি আমাকে সবাই চিনে ফেলবে আমি ওখানে গেলে, এরকম ভাবে আসলে ট্রিট করি না বা ভাবিও না। মানে হচ্ছে আপনি মিশে যেতে পারেন যে কারোর সঙ্গে, কেউ খুব এক্সাইটেড হয়ে গেলেও আপনি যে অন্যরকম বিহেভ করছেন সেটা হয় না, তাই তো? বাহ, দারুণ। যদি একটুখানি কাজের জায়গায় আসি, যে একেবারে যখন ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজের সময়টা আসেনি, ওটিটি প্ল্যাটফর্ম হয়নি, তখন থেকে আপনারা কাজ শুরু করেছেন, বাংলাদেশে নাটকে, চলচ্চিত্রে কাজ করছেন, সেই জায়গায় এখন আবার যে ডিজিটালাইজেশন, সেখানে কাজ করার জন্য নিজের মধ্যেও কি পরিবর্তন আনতে হয়েছে মাধ্যমের পরিবর্তনের সঙ্গে? পরিবর্তন তো আপনার প্রতিদিন করতে হবে, লাইক আপনি শুধু নাটক করছেন, সেটার জন্য মানে প্রতিদিন আপনার পরিবর্তন লাগবে। প্রতিদিনই আপনার ধরেন কালকে আপনার একটা নর্মাল গল্প, হাজব্যান্ড ওয়াইফের কোনো একটা গল্প আপনি কালকে একটা প্রোডাকশন করলেন, আজকেও নর্মাল হাজব্যান্ড ওয়াইফের গল্প, সেম জিনিসটাই কি আবার করবেন, নাকি চেঞ্জ করে দিতে হবে বা চেঞ্জ করে অন্য একটা কিছু করতে হবে? তো এরকম প্রতিদিন যেটাই করেন না কেন আপনার আসলে পরিবর্তন তো করতেই হয়, সেটা মঞ্চেও, সেটা সবখানেই। বাহ, শুরুতে বলছিলাম যে চ্যানেল আইতে ফাঁকি দেখেছেন দর্শকরা ঈদের ষষ্ঠ দিন, সেটার কিছু অংশ চলুন আপনাকে সাথে নিয়ে আজকেও দেখে আসি। শিওর। এতবার কলিং বেল দিচ্ছ কেন? ফোনে কথা বলছিলে না, সেজন্য দরজা খুলতে এত দেরি হলো? কি বলতেছো? আমি ঘুমাচ্ছিলাম। এরকম ভাবে আসছো কেন? এগুলো কি? ফুল। এই ফুল, এই জানো সোনা, এগুলো কে এই বাসার সামনে এগুলো রেখে যায় কে? হ্যাঁ, এগুলো কি? এগুলো কি? নিজের কাজ দেখতে কেমন লাগে সেটা শুনে একটু। একদমই ভালো লাগে না। কেন? দেখার পরে মন খারাপ হয় যে এটা কি করলাম, ওটা কি করলাম, আর একটু ভালো হতে পারতো। আরেকটু বলতে এভাবে করতে পারতাম, ওভাবে করতে পারতাম, নানান কিছু মাথায় আসে। এই সিকোয়েন্সটা, আল্লাহ, আমার ব্লিডিং হচ্ছিল তখন। কেন? এই শুটিং করতে গিয়ে আমার এই হাতে চাপা লাগে জানালার ইয়েতে, তো 2 আঙুল কেটে যায়, রক্ত পড়া বন্ধ হচ্ছিল না, ঠিক এই সিকোয়েন্সটার আগেই। তো অনেক কষ্টে রক্ত পড়া বন্ধ হয়, তো আমি আবার অ্যাকশনের পর
ভুলে গিয়েছিলাম যে আমার হাত কাটা, তো আমি যে ফুল ছিটছিলাম এই ফুলের ছেঁড়ার চাপে আবার ব্লিডিং শুরু হয়। এই সিন দেখে মনে পড়লো, হ্যাঁ আমার তো হাত কেটে গিয়েছিল এই সিনে। ও মাই, এটাই মনে হয় যে একজন আসল শিল্পীর বৈশিষ্ট্য, যে তিনি যখন ক্যারেক্টারে থাকেন ঠিক আগের মুহূর্তেও আসলে কি ঘটেছে, নিজে কি ছিলেন সেটা মনে হয় তিনি ভুলেই যান। এবং এই যে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাটা, যে আরেকটু মনে হয় ভালো হতে পারতো, এটাও মনে হয় ওই যে বললেন না যে প্রতিনিয়ত পরিবর্তন, প্রতিনিয়ত একটু উন্নতির জায়গায় আপনাকে নিশ্চয়ই সহযোগিতা করে। হ্যাঁ তা তো অবশ্যই, মানে আপনি যদি আপনার জায়গাটা সেট করে ফেলেন, আপনি যদি আপনার ভুলটা আর না ধরতে পারেন, আপনি যদি মনেই করেন যে এটাই ঠিক, তাহলে আসলে এটা ঠিক না, থেমে যেতে হবে তখন। থেমে যেতে হবে, এটা ঠিক না। কারণ এটাই ঠিক এরকমটা বলা যাবে না, আসলে ঠিক অনেক রকম হতে পারে, অনেকের চোখের অ্যাঙ্গেল থেকে অনেক রকম ঠিক হতে পারে। সো আমরা খুব সহজেই এটা ঠিক না অথবা এটা ভালো না এটা বলে ফেলি, কিন্তু আমি 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 বলছি যে এটা ভালো না, কিন্তু ঠিক ওই পাশের মানুষটার কাছে আবার হয়তো এটা ভালো। তা আমি কিভাবে হুট করে বলে দিচ্ছি যে এটা ঠিক না বা এটা ভালো না, এরকম বলে দেয় অনেক দর্শক। একদম। এবং শ্যামল মৌলাকে যত কথা বলি তখন মনে হয় যে ফিলোসফিক্যালি শ্যামল মৌলা আসলে কি বিশ্বাস করে এবং তিনি কি সেটা তিনি খুব ভালো করে জানেন। সেই জন্য মনে হয় যে খুব বেশি প্রভাবিত হন না কোথাও, তাই না? না না অবশ্যই না, প্রভাবিত হওয়ার কোনো কারণই নেই। একটু মানে অন্যভাবে চিন্তা করলেই হয় সব কিছু। যে মানে কেউ বলছে যে এখন তো গরমকাল বা শীতকাল, ওই যে দিন ছোট হয়ে যায় বলে না, ওহো এখন তো দিন ছোট, এখন তো দিন ছোট। হ্যাঁ দিন ছোট, রাত তো বড়। সময়টা তো 24 ঘন্টা। হ্যাঁ দিন ছোট কিন্তু রাত তো বড়, আবার তখন দিন বড় কিন্তু রাত তো ছোট। অন্যভাবে একটু অন্যভাবে দেখলেই হয়। আমার আমার যেটা মানে এই যে আমি এটা ভাবছিলাম গত 2-1 দিন ধরে, আমি বলবো? হ্যাঁ প্লিজ। ভাবছিলাম যে আমরা যেই কাজগুলো করি, যে পরিস্থিতিতে করি, যেভাবে করি, আমাদের যে বাজার, যে ইন্ডাস্ট্রিতে আমরা যেভাবে কাজ করি, অন্যান্য দেশে তো আর এভাবে কাজ হয় না। আমাদের দর্শক এবং রিভিউওয়ালারা যারা রিভিউ করে বা যারা মানে এর দায়িত্বে আছে এটা দেখার, খুব সহজেই বলে ফেলে এটা ভালো হয়নি, ওটা ভালো হয়েছে, বা ওটা একদম জঘন্য হয়েছে। আমি শুধু ভাবি যে কত সহজে এই একটা কথা বলে দেওয়া সম্ভব যে এটা ভালো হয়নি। কারণ আলটিমেটলি সে তো দেখছে শুধুমাত্র প্রোডাকশনটা কিভাবে হয়েছে, আদৌ কি হওয়ার কথা ছিল, বা আমরা কিভাবে প্রোডাকশনটা করি, এই ধারণা যদি তারা জানতো বা যদি দেখতো, হয়তো জানে, হ্যাঁ বোঝে শুটিং এভাবে হয়, শুটিং এভাবে করে, বা বাংলাদেশে এরকম বাজারে এভাবেই শুটিং হয়, হয়তো জানে, কিন্তু মানে ওই পরিস্থিতিতে মানে সাপের কামড় যে খায়নি সে জানে অনেক ব্যথা, কিন্তু কেমন ব্যথা এটা যে খেয়েছে শুধুমাত্র সেই তো জানে। সো আমরা খুব সহজেই মানে এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, আবার সে দেখছে হচ্ছে তার হাতের মুঠোয় হাজার হাজার কোটি টাকার বাজেটের প্রোডাকশন, সেটার সাথে কম্পেয়ার করছে আমাদের অল্প বাজেটের যে প্রোডাকশনটা, যে ওইটা কি আর এটা কি। সবসময় তাই হয়েছে, ইতিহাস কিন্তু তাই বলে। এইটুকু বলাটা সেন্স ভীষণ কাজ করে সহজ। না যে এটা কি আর ওটা কি, এইটুকু, এটা তো কমন সেন্স, এটা তো মানে এটা তো এত ছোট বাচ্চা না যে ধরিয়ে দেওয়ার কথা, এটা তো বড় মানুষ, সে বলছে এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, সে বড় মানুষটা এতদিনে বোঝে নাই যে আমাদের বাজার ব্যবস্থা কি এবং আমরা কোন পরিস্থিতিতে আছি। এগুলো নিয়েই আসলে যারা কাজ করেন তারা এগুলো নিয়েই পথ চলেন, যেমনটা আপনারা করছেন। সামান্য বলে এই জায়গাটাতেই যদি আসি যে আপনি অনেক এক্সপেরিমেন্টাল কাজ করেন, যেমন এখন গল্পের যে পরিবর্তন এসেছে সময়ের সাথে, গ্লোবালাইজেশনের সঙ্গে ওইটা নিশ্চয়ই সম্পর্ক আছে। এখন অনেক থ্রিলার জাতীয় কাজ হচ্ছে, হরর কাজ হচ্ছে, ওয়েব সিরিজ, আপনি সেগুলোতে দারুণভাবে সফল যদি বলি তাহলেও আমি একদমই ভুল না। আমি জানি ভিকি জাহিদের সঙ্গেও কাজ করেছেন বেশ কিছু
তারপরে চ্যানেল অনেকের আইয়ের সাথে, হ্যাঁ। অনেক ওটিটি প্ল্যাটফর্মেও আপনার তো সেই জায়গায় কেমন লাগে আসলে ওই সাইকো থ্রিলারেও কাজ করেছেন অনেকগুলো, সেগুলো কেমন? ভালোই তো লাগে, এই কাজগুলো করতে ভালোই লাগে। মানে যদি কাজ করার কিছু থাকে, কাজের মতো হয়, তাহলে বেশ ভালো লাগে। মানে আমরা এত এক্সপার্ট হয়ে উঠেছি যে এই পরিস্থিতিতেও আমরা আমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ছি ভালো করার, এবং এর মধ্যেও ভালো হচ্ছে বলতে আমি বলবো কেউ কেউ ভালো বলছে, হয়তো কেউ কেউ বলবে যে মানে 100% সবাইকে তো খুশি করানো সম্ভব না। যে কোনো একটা কলা দিয়েই, আপনি একটা কলা আনলেন, কলা খেতে দিলেন, কেউ বলবে ভালো, কেউ বলবেন না অত ভালো না। তো এরকমই 100% খুশি করানো যে সম্ভব মানে না। বাংলাদেশের দর্শকদের ক্ষেত্রে যদি বলে এই সাইকো থ্রিলার বা নতুন জাতীয় জনরার যে গল্পগুলো, সেগুলো নেয়ার জন্য আমাদের দর্শকরা কতটা তৈরি, কেমন ভাবে নিচ্ছেন, আপনার কি মনে হয় আসলে? নেয়ার জন্য তৈরি, নিচ্ছেও সেভাবে, কিন্তু আবার কিছু দর্শক আছে যারা এই ধরনের কাজের আশেপাশেও নেই। তারা শুধু অন্য টাইপ অফ কাজ তারা পছন্দ করে, কারণ তারা তাদের জীবনের যে ঝক্কি ঝামেলা সেগুলো শেষ করে তারপরে সে বসে যে একটু নিজেকে রিল্যাক্স করি। তো সেই জায়গা থেকে এত মাথায় টেনশন নিতে হবে এরকম কোনো কাজ সে দেখতে পছন্দ করে না। আচ্ছা, তখন সে একদম লাইট হালকা কিছু কাজ দেখতে হয়তো পছন্দ করে, অথবা টেলিভিশনে দেখতে পছন্দ করে। এটা প্রতিদিনের মুডের উপর ডিপেন্ড করে আসলে। আপনার কেমন কাজ করতে বেশি ভালো লাগে? এটাও মুডের উপর ডিপেন্ড করে। কোনোদিন এটা করতে ভালো লাগে, কোনোদিন ওটা করতে ভালো, একটু চেঞ্জ করে সবারই মনে হয় ভালো লাগে। এটা ফিক্স না যে আমার শুধু রোমান্টিক কাজ, আমার শুধু থ্রিলার, আমার শুধু এটা, আমার শুধু সেটা, এরকম ফিক্সড কিছু নেই আমার মনে হয়। আপনার এই লুকটাও বেশ অন্যরকম, জানি না এটা কোনো নির্দিষ্ট কাজের জন্য কিনা, তবে অনেক কাজের জন্য আপনি এরকম লুক নিজে পরিবর্তন করেছেন, সেই এটা কাজের জায়গাটাও কি জন্য। একটু চ্যালেঞ্জিং কিনা? কি এটা বলবেন? কাজের জন্যই রাখা হয়েছে। এটা আর বেশি দিন নেই, এটা আর হয়তো 1 সপ্তাহ, তারপরে কেটে ফেলতে হবে। কি কাজের জন্য সেটা কি সিক্রেট থাকবে এখনো? এখনো সিক্রেট, তবে এটা একটা ফিল্মের জন্য এইটুকু বলতে পারি। বাহ, তাহলে নিশ্চয়ই তারকাকথনের আরেক আড্ডায় সেটা নিয়ে কথা বলবো আমরা। এখনো পর্যন্ত আমরা সিক্রেটই রাখি। শ্যামল মাওলার কার কাজ বেশি ভালো লাগে, কার সাথে কাজ করতে ভালো লাগে? ডাইরেক্টরের কথা যদি বলি, কো আর্টিস্টের কথা যদি বলি? এটাও বলা খুব মুশকিল, কারণ সবাই সব কাজেই যে সব থেকে মানে একজন মানুষের সবগুলো কাজ ভালো হয় না। এটা যেমন নর্মাল বা সত্যি, ঠিক এরকম মানে সেরকম যে আমি সাপোজ কোনো একটা নাম বললাম এক্স, তার কাজ আমার ভালো লাগে, তার 10টা কাজে দেখা যাবে যে 3 থেকে 4টা কাজ ভালো, অথবা 6 থেকে 7টা কাজ ভালো। মানে সব কাজ কিন্তু তার ভালো হয় না। ভালো হয় না বলতে আমি বলতে চাচ্ছি আমার ভালো লাগে না, হয়তো অন্যদের ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগেনি। সো এটা খুব ঘুরিয়ে ঘুরিয়ে উত্তর দিচ্ছেন আজকে শ্যামল মাওলা। আমি জানতে চাইছি, ধরেন একজন ডাইরেক্টরের সঙ্গে কাজ করা শুধুমাত্র যে আমি একজন ডাইরেক্টরকে যেভাবে দেখবো আপনি নিশ্চয়ই সেভাবে দেখবেন, আপনি তার সঙ্গে কাজ করেন, তার ডাইরেকশনের স্টাইল, তিনি কিভাবে টিম ওয়ার্ক করছেন, সেই জায়গায় নিশ্চয়ই সেই ভালো জায়গায় লাগা আমি মন্দ লাগা বেশ আছে। কিছু আমি যাদের সাথে কাজ করেছি, আমি তো সবার সাথে কাজ করিনি। সুমন ভাইয়ের সাথে কাজ করতে ভালো লাগে, সুমন আনোয়ার। সেলিম ভাইয়ের সাথে কাজ করতে ভালো লাগে, রবির সাথে কাজ করতে ভালো লাগে, ভিকির সাথে কাজ করতে ভালো লাগে, অনন্দার সাথে কাজ করতে ভালো লাগে, যাদের সাথে কাজ করেছি আর কি। আর যাদের সাথে কাজ হয়নি, মেজবাহ রহমান সুমন ভাইয়ের সাথেও কাজ করতে ভালো লাগে, তার সাথে টিভিসি করেছি, ফিকশন এখনো হয়নি। আরো ভালো ভালো অনেক ডিরেক্টর আছে যাদের সাথে কাজ করা এখন আচ্ছা, এখানে যদি বলি যে আপনি তো অনেক আগে থেকে কাজ করেছেন, সেক্ষেত্রে আমাদের যে প্রতিষ্ঠিত এবং যারা সিনিয়র ডাইরেক্টর আছেন তাদের সঙ্গে কাজ করা হচ্ছে, এখন আবার ওটিটি আসার পরে অনেক ইয়াং জেনারেশনের অনেক ডাইরেক্টর এসেছেন, তারাও ভালো কাজ করছেন। সেক্ষেত্রে মানে কাজের ধরনে কি পার্থক্য আছে? দুই জেনারেশনই বলবো, দুই জেনারেশনের ডাইরেক্টর আছে, পার্থক্য আছে। সেটা কেমন? সেটা না এভাবে আসলে বলে বোঝানো যাবে না, কাজের পার্থক্য আসলে বোঝাই যায়। আর এটা সময়ের ওপরও আসলে অনেক কিছু ডিপেন্ড করে। সময়টাও তখনকার সময় আর এখনকার সময়, তখনকার স্ক্রিপ্ট, এখনকার স্ক্রিপ্ট, তখনকার অ্যাক্টিং টেকনোলজিতেও তো স্টাইল,
এখনকার অ্যাক্টিং স্টাইল তো সবকিছুই চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, সিরিজে যেমন শাওকি অনেক জোশ, শাওকির সাথে কাজ করে মজা। বাহ। আর কো আর্টিস্ট অনেকজনের নাম বলতে পারবেন, আপনি এত টেনশনে পড়বেন না প্লিজ। কোয়ার্টিস্ট মেহজাবিন, আর আরো অনেকে, মেহজাবিন সহ আরো অনেকে। সেই আরো অনেকে যদি বল আমার নামটা বলি না, ওই যে আরো অনেকের মধ্যে। বাহ, ওয়াইজ, ভালো লাগলো বেশ। কাজের কথা যখন হচ্ছিল তখনই মানে একটু একটু করে আমরা বুঝতে পারছি, এবং আপনাকে আমরা দেখেছি যে টিভিসিতে কাজ করা, নাটক, এখন ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, চলচ্চিত্র মূলধারার যেটা সেটা সব কিছুতে অভিনয় করছেন। কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য মনে হয়, যে একেবারে মেলে ধরতে পারছেন, খুব ভালো লাগছে, আরাম লাগছে কাজ করতে, কোন ধারায়? টিভিসি ছাড়া সবকিছুতেই। আচ্ছা, কারণ টিভিসিতে তো একদম ফিক্স থাকে, একদম এইটুকু সময়ের মধ্যে ঠিক এইটুকু দিতে হবে, তো ওটাতে কিছু করার থাকে না আসলে। আর এছাড়া ফিকশন, যে কোনো ফিকশন মানে ফিল্ম হোক, ওটিটি হোক, নাটক হোক, সেখানে তো ধরা বাঁধা কিছু থাকে না। তো সেখানে হয়তো নিজের পছন্দ মতো কিছু করা মানে অপশন থাকে আর কি। বাহ। এই যে অভিনয়ের ক্ষেত্রে কাউকে এমন আছে যে আমি আদর্শ হিসেবে মানি, তার মতো হতে চাই, বা খুব পছন্দ করেন অভিনেতা অভিনেত্রী? আগে ছিল আহমেদ রুবেল, ছিলেন, এখন কেউ নেই। এখন তার কাজ তো রয়ে গেছে নিশ্চয়ই, এখনো কাজ তো রয়ে গেছে, মানে আমি তাকে ডিরেক্ট ফলো করতাম, এত ভালো লাগতো তাকে। আচ্ছা, আহমেদ রুবেল ভাইকে। বাহ। আমি আপনার একটা ইন্টারভিউ পড়ছিলাম যে আপনি বলেছেন যে আপনার প্রিয় ব্যক্তিত্ব আহমেদ রুবেল। তার চলে যাওয়াটাও নিশ্চয়ই আপনার জন্য ভীষণ ব্যথার। খুবই কষ্টের। বাবা মারা যাওয়ার পরে রুবেল ভাইয়ের যাওয়াটা ছিল আমার জন্য অনেক বেশি কষ্টের। আমাদের জন্য আসলে সেটা ভীষণ আকস্মিক এবং বেদনার। তার জন্য আমাদের শ্রদ্ধা, স্মরণ করছি আবার তাকে। তারপরে যদি আসি যে শাওনমালার কথা এতক্ষণ শুনে আমার মনে হলো যে সে বলবে এখন প্রশ্ন সেটার উত্তর কি বলবে সেটা আমার মনে হচ্ছে আমি জানি অন্য কিছু হতে পারে, যে ভবিষ্যৎ পরিকল্পনা কি, বললেই বলবেন জানি না, সময় যেটা বলবে তাই করব। না, আমি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি অভিনয়টা করে যেতে চাই, এবং রুবেল ভাইয়ের মতো হয়তো কোনো একদিন অভিনয় করতে করতেই চলে যেতে চাই, এটাই চাওয়া, আর কিছু না। আমি রুবেল ভাইকে অনেক লাকি বলবো যে অভিনয়টা করতে শেষ মুহূর্ত পর্যন্ত অভিনয় করে সে গিয়েছেন, এবং তার কাজের জায়গাতেই আসলে সে চলে গিয়েছেন। বাহ। একজন শিল্পীর মুখে এই কথাগুলো শোনা অন্যরকম আসলে, যে কাজই করতে চান, এবং আপনাদের কাছে আসলে আমাদের প্রত্যাশার জায়গাটাও তাই থাকে, আমরা অনেক অনেক কাজ চাই, এবং আপনারা ভালো থাকুন সেটাও চাই, অনেক দিন বাঁচবেন সেটাও আমরা চাই ভালোবাসার সাথে। মেহজাবিনের কথা বলছিলেন, কাজ করতে ভালো লাগে, এবং যার সঙ্গে কাজ করতে ভালো লাগে তার সাথে যে কাজটা হয় সেটা আসলে দর্শকদের জন্য ভালো লাগার হয়। আইসক্রিনের জন্য আপনারা যে কাজটা একসঙ্গে করেছেন আমি কি তুমি, সেটাও ভীষণ দর্শকপ্রিয়তা পেয়েছে, দারুণ কাজ। চলুন সেটার কিছু অংশ দেখে আসি দর্শকদের সাথে নিয়ে। এই প্রশ্নের উত্তর কখনো শুধু হ্যাঁ বা না হতে পারে না। আপনার মেয়ের তো একটা ভিডিও আসছে ভাইরাল পুরা, এটা যদি আমার মেয়ে হইতো না কবে তার আমি গলা টিপ দিয়ে করে মাইরা ফেলাইতাম। পুলিশের চাকরি করি তো সন্দেহ করাই আমার কাজ। সাধারণ মানুষ আশঙ্কা করছে যে ভিন্ন গ্রহের কোনো এলিয়েন এই হামলার পরিকল্পনা করছে। সবুজ আলো কি আসলে সেই হামলারই পূর্বাভাস? আমি যেটা জানি সেটা যদি আপনি জানতেন। কিয়ামত আসতে আর বেশি দিন বাকি নেই। আমরা যাকে সবচাইতে কাছে ধরে রাখতে চাই তারাই সবার আগে চলে যায়। কেউ কি চিরকাল থেকেছে? মানুষের জীবনে প্রথম বিষয়টা খুব গুরুত্বপূর্ণ,
প্রথম প্রেম, প্রথম বিচ্ছেদ, প্রথম কষ্ট, এগুলো হৃদয়ে খুব দাগ কেটে যায়। আর এই যে বেঞ্চগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা বেঞ্চ হচ্ছে এক একটা গল্প। আপনার প্রিয় জায়গা কোনটা? পিঙ্ক প্লেজার, এই শহরের সবচেয়ে বড় ব্রথেল। মেয়ে মানুষ আমার দুর্বলতা। বাহ, কেমন লাগলো? আবার বলি, এখানেও কি মনে হয়েছে যে আরেকটু ভালো করলে পারতাম? হ্যাঁ, তা তো অবশ্যই। তবে আপনার প্রতিটি কাজ আমাদের ভীষণ ভালো লাগে, এই কথাটি আপনাকে সরাসরি বলতে পারি। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভীষণ ভালো লাগলো আড্ডা দিয়ে। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং পাঠক সমাবেশের পক্ষ থেকে এই উপহারটি রয়েছে, আপনার হাতে তুলে দিতে চাই। আর অনেক ভালো কাজের প্রত্যাশা আছে, সেটি জানিয়েই শেষ করছি আজকের আয়োজন। দর্শকদের ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন। আশা করছি আমাদের এই আড্ডা ভালো লেগেছে আপনার প্রিয় অভিনেতা, আমাদের প্রিয় অভিনেতার সঙ্গে। আবারও দেখা হবে তারকা কথনের পরবর্তী পর্বে নতুন কোনো প্রিয় মুখের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।